আপনি কি একটি খুবই অল্প দামের স্বল্প বাজেটের ভিতর একটি আইফোন কিনতে চাচ্ছেন, লাইক 15,000 টাকার আশেপাশে? তাহলে আপনার জন্য আইফোন কোম্পানির টেকনো স্পার্ক 40 এই ডিভাইসটা একটি আদর্শ ডিভাইস হতে পারে। কেন আইফোন কোম্পানির টেকনো বললাম, সেটার কারণ হচ্ছে আমরা এতদিন আইফোন 17 এর যে রিউমারটা দেখে আসলাম, যে ডিজাইনের লিকেজটা দেখে আসলাম, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আইফোন কোম্পানির টেকনো স্পার্ক 40 তে। তাহলে বলাই যেতে পারে আইফোন 70 যদি এই ডিজাইনটা নিয়ে এই ফোনগুলো বাজারে আনে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি টেকনো থেকে ইন্সপায়ার হয়ে বা টেকনো থেকে ডিজাইন চুরি করে তারা আইফোন 17 এর ডিজাইনটা করেছে। ইয়েস, ইন্ট্রোডিউসিং টেকনো স্পার্ক 40। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটিতে ডিজাইন করা হয়েছে হুবহু আইফোন 17 এর ডিজাইনে। যদিও বা আইফোন 17 এখনো লঞ্চ হয়নি, কিন্তু তার আগে প্রতি বছর যে রিউমার গুলো লিকেজ হয়, সেখান থেকে কিন্তু আমরা এই ডিজাইন গুলো দেখে নিতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই বলাই যায় আইফোন 17 এই ডিজাইন দিয়েই আসতে যাচ্ছে, কিন্তু সেই ডিজাইনে কিন্তু পানি ঢেলে দিল টেকনো স্পার্ক 40। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। ফোনটিতে কি কি থাকছে, কেমন হবে তার স্পেসিফিকেশন, কেমন হবে তার পারফরমেন্স এবং এটার দামটাই হবে কেমন, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও তো অলরেডি অর্ধেক শেষ হই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। সদ্য লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 40 এই ফোনটির অফিসিয়াল দাম হচ্ছে 13,999 টাকা, অর্থাৎ 14,000 টাকা। ফোনটির প্রসেসর সেকশনে থাকছে হেলিও মিডিয়াটেক G81 এই প্রসেসর। যদিও এটা একটা অনেক পুরানো প্রসেসর, 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা 64 বিট আর্কিটেকচারে 8 কোরের একটি প্রসেসর। এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15, এবং এরই সাথে কিন্তু ইউআই ভার্সনও থাকছে iOS 15। এই প্রসেসর দিয়ে যদি একটু পারফরমেন্স সেক্টর বা গেমিং সেক্টরের কথা বলি, সেক্ষেত্রে এই প্রসেসর দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন। আপনি চাইলে ফোনটিতে মিডিয়াম গ্রাফিক্স কিংবা লো গ্রাফিক্সে রেখে টুকটাক গেম রান করতে পারবেন, কিন্তু হেভি গেমিং এর জন্য এই প্রসেসরটি কিন্তু মোটেও আপনাকে স্টেবল পারফরমেন্স দিবে না। মাথায় রাখতে হবে এটা কিন্তু একটি লো বাজেটের চিপসেট, এবং এই ফোনটিও কিন্তু লো বাজেটের। মাত্র 14,000 টাকার এই ফোন দিয়ে কিন্তু হিউজ পরিমাণে পারফরমেন্স পেয়ে যাব, এই আশা করাটাও কিন্তু অনেকটাই বোকামি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটার PPI 263, এবং এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 84.2%, অর্থাৎ বোঝাই যাচ্ছে এর চিন এবং বেজেল অনেকটাই কিন্তু বড়। এবং এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সন সেটা উল্লেখ করা নেই। এবং মজার বিষয় হচ্ছে এই প্যানেল থেকে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটা আপনি অরিজিনাল আইফোনেও কিন্তু পাবেন না। তরে কইছে তুই বেশি জানিস। এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু পেয়ে যাবেন পাঁচঝোল কাটআউট, যেটা আপনি আইফোন 17তে পেলেও পেতে পারেন, না পেলেও কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই। ফোনটির রেয়ারে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যদিও বা পিছনে আইফোনের মতো 3টি ক্যামেরা বাম্প দেখানো হয়েছে, সেখানে 2টি ক্যামেরার সেটআপ কিন্তু মিসিং আছে, সেটা হচ্ছে পেরিস্কোপ আর একটি টেলিফটো জুম লেন্স। একটি মাত্র ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটা 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ক্যামেরা থেকেও মোটামুটি ভালো মানের ছবি আপনি তুলতে পারবেন, তবে এই বাজেটের ফোনের ক্যামেরাগুলোতে দেখা যায় কি ছবিগুলোতে অনেকটাই ডিটেইলের পরিমাণটা কম থাকে। এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ব্যাটারিতে থাকছে লিথিয়াম পলিমার 5200 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি, যেটাকে আবার চার্জ করতে বক্সেই পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। বিষয়টা ইন্টারেস্টিং না? যেখানে আইফোন 17 আসতে চলেছে, সেখানে আপনি চার্জারই পাবেন না। কে কি কইব এটা শোনার টাইম আছে? কোম্পানি ক্লেম করছে মাত্র 55 মিনিটেই এই বক্সে থাকা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। তবে সেটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, যদিও বা 55 মিনিট কোম্পানি ক্লেম করেছে, আপনাদের ক্ষেত্রে আরো একটু বেশি লাগতে পারে, কারণ তাদের রিসার্চ সেন্টারের মতো ওয়েদারটা কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে পাবো না। ফোনটিতে অ্যাডভান্টেজ হিসেবে পেয়ে যাবেন IP64 রেটিং, যেটা ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ ছোটখাটো ধুলাবালু কিংবা পানির ছিটে ফোটা আপনার ফোনকে রক্ষা করতে পারবে। তবে এখানে কি টাইপের স্টোরেজ এবং র্যাম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এই হচ্ছে বাজেট ফোনের প্রবলেম, তারা কিন্তু এইসব ছোটখাটো জিনিসগুলো উল্লেখ করে না। যাই হোক, এই ফোনটির 6128GB ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন 14,000 টাকায়। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ফোনটি কি আপনার পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ডিজাইনের জন্য আপনি কি টেকনো সহ আরো অন্যান্য যেই সব ফোনগুলো আছে যারা এই আইফোনকে কপি করে তাদেরকে ধন্যবাদ দিবেন, নাকি অবশ্যই কমেন্টে জানাবেন।